বাংলা। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আদিলুর রহমান। আজ সচিবালয় ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা জাহিদুর রহমান বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী আদিলুর রহমান বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে উন্মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার উপর আস্থা প্রকাশ করে মন্ত্রী দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিচিতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, অধীনস্থ অন্যান্য দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণ অলঙ্কার সহ ২ জোড়া চালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিজিসি কক্সবাজার স্টেশনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশে আনবে এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারিগাছ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক ২ জন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। আটক তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণ অলঙ্কার, 4টি মোবাইল ফোন, নগদ ৫,৭৪২ টাকা, 10টি সৌদি রিয়াল এবং 3টি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পেকুয়ায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস এর উদ্যোগে রাজাখালী ইউনিয়ন সিপিপির টিম লিডারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। মহড়ায় দুর্যোগকালীন সময়ে নিরাপদে চলাচল, উদ্ধার কার্যক্রম, সতর্ক সংকেত, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রামুতে শিক্ষকদের মাইক্রো স্কেল বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ আজ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশিক্ষণ উইং এবং মাধ্যমিক শিক্ষা অফিস রামুর আয়োজনে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিচ্ছেন। এতে শিক্ষকদের পাঠদান দক্ষতা, শ্রেণীকক্ষে কার্যকর কৌশল ও শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:17। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2:20, চলবে রাত 8:10 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8:10, রাত 2টা পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টায়, চলবে আগামীকাল সকাল 8:33 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী জেরে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যার সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী হওয়ায় সাগরের পানিতে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।